পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2-এর 1 থেকে 6 অবধি আগের ভিডিওতে হয়েছিল। আজ 7 থেকে 10 অবধি এই ভিডিওতে সমাধান হবে। 7 থেকে কোয়েশ্চেনটা আছে, একটি সরলরেখা দুটি এককেন্দ্রিক বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করে যে এ সি সমান ডিবি। এটা এক্সট্রা উপপাদ্যের মতো ধাপে ধাপে প্রমাণ করতে হবে। একটি সরলরেখা এককেন্দ্রীয় দুটো বৃত্তকে একটাকে এ ও বি বিন্দুতে ও অপরটাকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ সি সমান ডিবি। তাহলে প্রদত্ততে লিখব, প্রদত্ত একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তকে একটিকে এ ও বি বিন্দুতে ও অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ সি সমান ডিবি। এরপরে অঙ্কন কি করব, কেন্দ্র ও থেকে এ বি সরলরেখার উপর একটা লম্ব অঙ্কন করব। তাহলে লিখব কেন্দ্র ও থেকে এ বি সরলরেখার উপর ও এম লম্ব অঙ্কন করলাম। এরপর হচ্ছে প্রমাণ। এখন ও কেন্দ্রীয় বড় বৃত্তের এ বি হলো একটি জ্যা এবং ও এম হলো জ্যায়ের ওপর একটা লম্ব। তাহলে এমটা হবে এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এর থেকে এম এর দৈর্ঘ্য যা হবে এম থেকে বি এর দৈর্ঘ্য তাই হবে। তাহলে লিখব ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা এবং ও এম লম্ব এ বি। তাহলে এমটা হবে, এম হলো এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ থেকে এম এর দৈর্ঘ্য যা হবে এম থেকে বি এর দৈর্ঘ্য তাই হবে। এটাকে 1 নম্বর সমীকরণে লিখে দিলাম। আবার ও কেন্দ্রীয় বৃত্তের সিডি হলো একটা জ্যা, ছোট বৃত্তের জ্যা, সিডি জ্যা এবং ও এম লম্ব সিডি। তাহলে এমটা হবে সিডি এর মধ্যবিন্দু, অর্থাৎ এম সিডি এর মধ্যবিন্দু, অর্থাৎ সি থেকে এম এর দৈর্ঘ্য যা হবে এম থেকে ডি এর দৈর্ঘ্য তাই হবে। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দেবো। 1 - 2 করে পাই। 1 নম্বর সমীকরণের বাম পক্ষ ছিল এম আর 2 নম্বর সমীকরণের বাম পক্ষ ছিল সিএম সমান এর ডান পক্ষ ছিল এমবি আর 2 নম্বরের ডান পক্ষ আছে এমডি। এবার এএম থেকে সিএম বাদ দিলে, বা এএম মাইনাস সিএম, এ থেকে এম সেখান থেকে সিএম বাদ দিলে পড়ে থাকবে এসি। তাহলে লিখব এসি। একই রকমভাবে এমবি মাইনাস এমডি, এমবি থেকে এমডি বাদ দিলে ডিবি পড়ে থাকবে। তাহলে লিখব ডিবি। এইটাই প্রমাণ করতে হয়েছিল, তো এটা হলে প্রমাণিত এসি সমান ডিবি, প্রুভড। এরপর 8 দাগের কোশ্চেনটা আছে, প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়ে বৃত্তের ব্যাস হয়। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এবং এ বি ও সিডির ব্যাস নয় এরূপ জ্যা। তাহলে সেটাই লিখব, প্রদত্ত ধরি ও কেন্দ্রীয় বৃত্তের
এ বি ও সি ডি দুটি ব্যাস নয় এরূপ জ্যা, ব্যাস নয় এরূপ জ্যা যারা পি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, পি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ বি ও সি ডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। এরপর হচ্ছে অঙ্কন। অঙ্কন কি করব? ও আর পি যুক্ত করব, ও পি যুক্ত করলাম। এরপর হচ্ছে প্রমাণ। এই প্রমাণটা মেথড অফ কন্ট্রাডিকশন মাধ্যমে হবে, অর্থাৎ জোর করে ধরে নেবো যে সমদ্বিখণ্ডিত করে, সেটা ধরে নেওয়ার পর দেখা যাবে কোথাও এক জায়গায় কন্ট্রাডিকশন আসবে, তখন প্রমাণিত হবে যেটা ধরাটা ভুল ছিল, অর্থাৎ সেটা হবে না। ধরি এ বি ও সি ডি জ্যা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এটা ধরে নেব। ধরি এ বি ও সি ডি জ্যা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এরপর ক্যালকুলেশন করতে করতে দেখব যে কোথাও এক জায়গায় কন্ট্রাডিকশন আসবে, তখন প্রমাণিত হবে যে এ বি ও সি ডি জ্যা দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেনি। তাহলে এ বি সি ডিকে সমদ্বিখণ্ডিত করবে, আবার সি ডি এ বিকে সমদ্বিখণ্ডিত করবে, এটা ধরে নিয়েছি। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে পিটা এ বি এর মধ্যবিন্দু হবে, আর তাহলে ও পিটা পির ওপর লম্ব হবে। তাহলে আমরা লিখতে পারি ও পি লম্ব এ বির উপর লম্ব হবে, এবং ও পিটা সি ডি এর ওপরও লম্ব হবে, ও পি লম্ব সি ডি। কারণ একটা উপপাদ্য পড়েছিলাম যে কেন্দ্রবিন্দুগামী সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে কেন্দ্রগামী সরলরেখাটা জ্যার ওপর লম্ব হবে, তাই ওপি লম্ব এ বি এবং ওপি লম্ব সি ডি। তাহলে লম্ব হলে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। অতএব অ্যাঙ্গেল এ পি ও সমান 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি পি ও এটাও হবে 90 ডিগ্রি। অর্থাৎ এবার এই কোণ দুটো যদি যোগ করে এই কোণটা প্লাস এই কোণটা, অতএব অ্যাঙ্গেল এ পি ও প্লাস অ্যাঙ্গেল সি পি ও সমান 90 প্লাস 90 সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আমি ধরলাম এটার এ বি সি, এই কোণটা দুটো যোগ করলে 180 হয়, তাহলে 180 হলে এ বি সিরা একটা রেখার ওপর থাকে, অর্থাৎ সমরেখা হয়। তাহলে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এপিও এবং সিপিও এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ পিও এবং সিপিও এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি হলে এ পি সি সরলরৈখিক হবে বা সমরেখা হবে। অতএব এ পি সি সমরেখা হবে, কিন্তু এ পি সি কখনোই সমরেখা নয়। তাহলে এখানেই কন্ট্রাডিকশনটা এলো, এ পি সি একই সরলরেখার অবস্থিত নয়। তাহলে এটা কী ধরেছিলাম যে এ বি ও সি ডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এটাই ধরাই ভুল ছিল। তাহলে এ বি ও সি ডি দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না, এটাই প্রমাণিত হলো। তাহলে এখানে পেলাম 180, দুটো কোণের যোগফল যেহেতু 180, তাহলে এ পি সি প্লাস সমরেখা, কিন্তু এ পি সি সমরেখা নয়, একই সরলরেখায় নেই। ছবি অনুযায়ী একই সরলরেখায় অবস্থিত নয়। তাহলে কী হবে, যেটা ধরেছিলাম সেটা ভুল, এ বি ও সি ডি জ্যা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না। অতএব এ বি ও সি ডি জ্যা দুটি সমদ্বিখণ্ডিত করবে না।
আর এটাই প্রমাণ করতে হতো যে কি এ বি ও সিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রমাণিত হলো যে এ বি ও সিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না। এরপর 9 দাগে কোশ্চেন আছে, এক্স ও ওয়াই কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পি এ সমান এ কিউ। এক্স ও ওয়াই কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে এবং বলা আছে এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু হচ্ছে এস, এবং বলা আছে এস এর সঙ্গে এ যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এ এস এর উপর লম্ব অঙ্কন করতে হবে, যা বৃত্ত দুটিকে পি এ ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দু দিয়ে এ এস এর লম্ব অঙ্কন করতে হবে। এ বিন্দু দিয়ে এ এস এর লম্ব অঙ্কন করলাম, যা বৃত্তটাকে একটাকে পি বিন্দুতে এবং অপর বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করলো। এবার প্রমাণ করতে হবে পি এ সমান এ কিউ। এর জন্য কিছু অঙ্কন করতে হবে। এক্স বিন্দু থেকে এর উপর লম্ব অঙ্কন করতে হবে এবং ওয়াই বিন্দু থেকে এ কিউর উপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে লিখব প্রদত্ত লিখব এক্স ও ওয়াই কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে এবং এসটা বলা আছে এক্স ওয়াইয়ের উপর লম্ব, এস লম্ব এক্স ওয়াই, এবং বলেছে এ এসের উপর পি কিউ আবার লম্ব, তাহলে পি কিউ লম্ব এ এস। প্রমাণ করতে হবে পি এ সমান এ কিউ। এরপরে হলো অঙ্কন কি করব, এক্স কেন্দ্র থেকে পি এ জায়ের উপর লম্ব অঙ্কন করব। এক্স কেন্দ্র থেকে পি এ জায়ের উপর লম্ব অঙ্কন করলাম। একই রকমভাবে ওয়াই কেন্দ্র থেকে এ কিউ জায়ের উপর লম্ব অঙ্কন করলাম। এই লম্বটার নাম দিলাম এক্স আর, তাহলে লম্ব এক্স আর আঁকলাম আর লম্ব ওয়াই এস অঙ্কন করলাম। এরপরে হলো প্রমাণ। এখন এক্স কেন্দ্রীয় বৃত্তের পি এ হলো জ্যা এবং এক্স আর হলো জ্যায়ের উপর লম্ব। অতএব এক্স কেন্দ্রীয় বৃত্তের পি এ জ্যা এবং এক্স আরটা জ্যায়ের উপর লম্ব। তাহলে যেহেতু এক্স আরটা জ্যায়ের উপর লম্ব, তাহলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে পি থেকে আরের দৈর্ঘ্য যা হবে আর থেকে এর দৈর্ঘ্য তাই হবে। তাহলে পি আর ইকুয়াল টু আর এ। তাহলে আর এ হলো টোটাল পি এর অর্ধেক। তাহলে লিখতে পারি আর এ সমান হাফ অফ পি এ। পি এর অর্ধেক হচ্ছে আর এ। এটাকে ঘুরিয়ে লিখতে পারি পি এ সমান, ঘুরিয়ে লিখলে হবে পি এ সমান 2 ইন্টু আর এ। 2 দিয়ে গুণ করে দিলাম আর পি এটাকে বাঁয়ে লিখলাম। এটা হলো 1 নম্বর সমীকরণ। একই রকমভাবে ওয়াই কেন্দ্রীয় বৃত্তের জ্যা হলো এ কিউ এবং ওয়াই এসটা এ কিউর ওপর লম্ব। তাহলে লম্ব হলে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এ থেকে এসের দৈর্ঘ্য যা হবে এস থেকে কিউর দৈর্ঘ্য তাই হবে। তাহলে লিখব এ এস ইকুয়াল টু এস কিউ, অর্থাৎ এ এসটা হবে এ কিউর অর্ধেক। তাহলে এ এস ইকুয়াল টু
হাফ অফ এ কিউ। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে এ কিউ সমান হবে 2 ইন্টু এএস। এটাকে লিখলাম 2 নম্বর সমীকরণ। আবার এ এক্স ওয়াইয়ের সঙ্গে আর এস প্যারালাল, এক্স ওয়াই সমান্তরাল আর এস, এবং আবার এক্স আর এর সঙ্গে সমান্তরাল এই যে এক্স আর এর সঙ্গে ওয়াই এসও সমান্তরাল, যেহেতু এরা লম্ব। আর ওয়াই এসটাও এ কিউর পি কিউ লম্ব, এক্স আরটাও পি কিউর উপর লম্ব, তাহলে এরা দুজন সমান্তরাল হবে। এবং দেখতে পাচ্ছি যে এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু এস, তাহলে এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু হচ্ছে এস, আর আর ও এসের মধ্যবিন্দু এ, আর এস এর মধ্যবিন্দু এ। তাহলে আর থেকে এর দৈর্ঘ্য যা হবে এ থেকে এসের দৈর্ঘ্য তাই হবে। তাহলে লিখতে পারি আর এ ইকুয়াল টু এ এস। তাহলে এটা দুজন সমান হলো। এবার উভয় পক্ষে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে ডান পক্ষে এবং বাম পক্ষে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে নিলাম। তাহলে বাম পক্ষে পেলাম 2 ইন্টু আর এ, আর 2 ইন্টু আর এ আমরা 1 নম্বর সমীকরণে পেয়ে আছি 2 ইন্টু আর এ সমান পি এ। তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে 2 ইন্টু আর এর মানটা বসিয়ে দেবো পি এ। তাহলে 2 ইন্টু আর এর সমান হচ্ছে পি এ, তাহলে পি এ বসিয়ে দিলাম। একই রকমভাবে 2 ইন্টু এস এর মানটা 2 নম্বর সমীকরণ আছে, 2 ইন্টু এস এর মান হচ্ছে এ কিউ, এর জায়গায় আমরা এ কিউ বসিয়ে দিলাম। ব্র্যাকেটে লিখে দেবো 1 ও 2 হতে পাই, 1 ও 2 সমীকরণ থেকে পাই। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল পি এ সমান এ কিউ, প্রমাণিত। এরপরে 10-এর দাগে কোশ্চেন আছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এ বি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এ বি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয় তবে হিসাব করে লিখি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডির দুটি সমান্তরাল জ্যা এবং দুটি জ্যা কেন্দ্রের দুই পাশে অবস্থিত। এ বি জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে 10 সেমি এবং সিডি জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে 24 সেমি। তাহলে কেন্দ্র থেকে সংযোগ সরলরেখা জ্যাটিকে সমান দুটো ভাগে ভাগ করবে। তাহলে এই জ্যাটার এই দিকটা হবে 5 সেমি, এই দিকটা হবে 5 সেমি। একই রকমভাবে এই দিকটা হবে 12 সেমি, এই দিকটা হবে 12 সেমি। এই বিন্দুটার নাম দিলাম ই এবং এই বিন্দুটার নাম দিলাম এফ। তাহলে ও ইটা হবে এ বির ওপর লম্ব, একই রকমভাবে ওই এফটা হবে সিডি এর ওপর লম্ব। এবার আমাকে বের করতে হবে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এখন ও বিও বৃত্তের ব্যাসার্ধ ও ডিওর বৃত্তের ব্যাসার্ধ এইটা ধরে নেবো, ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর, তাহলে এটা আর ধরে নিলাম, তাহলে এটা হবে আর। তাহলে লিখব ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। আর বলে দেওয়া আছে ই থেকে এফ দুটো জ্যায়ের মধ্যে টোটাল দূরত্বটা 17 সেমি এবং ই এফ সমান 17 সেমি। আর একটা ধরে নেব যে ও কেন্দ্র থেকে এ বি জ্যায়ের দূরত্ব এক্স, এইখান থেকে টোটালটা হচ্ছে এক্স। আবার ধরি ও কেন্দ্র থেকে এ বি জ্যায়ের দূরত্ব সমান এক্স সেমি। তাহলে ই থেকে এফ টোটালটা ছিল 17 সেমি, আর ও থেকে ই ধরে নিলাম এক্স সেমি। তাহলে ও থেকে এফ এটা হবে 17 মাইনাস এক্স, এটা হবে 17 মাইনাস এক্স সেমি। অতএব ও এফ সমান হবে 17 মাইনাস এক্স সেমি। এবার বি ও ই এই সমকোণী ত্রিভুজ এবং ডি ও এফ এই সমকোণী ত্রিভুজ থেকে আর এর মানটা বেরিয়ে যাবে। আবার এ বি জ্যায়ের উপর ও ই লম্ব, এ বি জ্যায়ের উপর এভাবে লিখে দিলেও হবে ও ই লম্ব এ বি। ও ইটা এ বি জ্যায়ের উপর লম্ব, তাহলে এ থেকে ই এর দৈর্ঘ্য যা হবে ই থেকে বি এর দৈর্ঘ্য তাই হবে, সমান হবে 5 সেমি করে। টোটালটা ছিল 10 সেমি, তাই এদিকটা 5 এদিকটা 5। একই রকমভাবে ও এফ লম্ব সিডি, ও এফ
লম্ব সিডি। তাহলে যেটাকে সমান দুটো ভাগে ভাগ করবে, তাহলে সি থেকে এফের দৈর্ঘ্য সমান এফ থেকে ডি এর দৈর্ঘ্য। সি থেকে এফ সমান এফ থেকে ডি, এটা হবে 24/12 সেমি করে, 12 সেমি। এবার বিওই সমকোণী ত্রিভুজ থেকে পাই, বিওই সমকোণী ত্রিভুজ থেকে পাই, ওই ত্রিভুজের ও বিটা হচ্ছে অতিভুজ, ই বিটা হচ্ছে ভূমি এবং ও ইটা হচ্ছে লম্ব। তাহলে ও বি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান ও ই স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার। ও বি হচ্ছে ব্যাসার্ধ দৈর্ঘ্য আর ধরেছি, আর স্কোয়ার সমান ও ই সমান এক্স ধরেছি, এক্স স্কোয়ার প্লাস ই বি মানে 5 স্কোয়ার। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। একই রকমভাবে ত্রিভুজ ডি ও এফ থেকে পাই, ডি ও এফ সমকোণী ত্রিভুজ থেকে পাই, কি পাবো? এখানে ও ডিটা অতিভুজ, তাহলে ও ডি স্কোয়ার সমান হবে ও এফ স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার। ও ডি মানে বৃত্তের ব্যাসার্ধ আর ধরেছি, তাই হবে এটা আর স্কোয়ার ইকুয়াল টু ও এফ মানে হচ্ছে 17 - x তার হোল স্কোয়ার প্লাস এফ ডি মানে হচ্ছে 12 স্কোয়ার সমান আর স্কোয়ার ইকুয়াল টু 17 থেকে এটা হবে ভেঙে যাবে, বা এটাকে আমি 1 নম্বর 2 নম্বর নাম দিলাম, পরে ভাঙবো ওটা। এবার 1 নম্বর সমীকরণে বাম পক্ষ আছে আর স্কোয়ার, আবার 2 নম্বর সমীকরণে বাম পক্ষ আছে আর স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান হলে ডান পক্ষ সমান হবে। তাহলে লিখতে পারি 1 ও 2 সমীকরণ থেকে পাই, ডান পক্ষ আছে এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর এর ডান পক্ষে আছে 17 - x তার হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এক্স স্কোয়ার হবে 5 স্কোয়ার সমান 25, আর 17 স্কোয়ারকে এ মাইনাস বি তা হোল স্কোয়ার ভাঙলে হবে 17 স্কোয়ার মাইনাস 2ab, 2 × 17 × x প্লাস এক্স স্কোয়ার, আর 12 স্কোয়ার মানে হয় 144। এবার উভয় পক্ষে এক্স স্কোয়ার সেম সাইন কেটে গেল, তাহলে বাম পক্ষে পড়তে হলো 25, আর এটা হবে 17 289 মাইনাস 17 দুগুণে 34x প্লাস 144। এবার 34টাকে বাঁ দিকে আনলে প্লাস হয়ে যাবে প্লাস 34x, আর এধারে পড়ে আছে 289 প্লাস 144, আর 25টা আনলে বিয়োগ হয়ে যাবে, বা 34x সমান এইগুলো যোগ বিয়োগ করতে হবে। এগুলো যোগ বিয়োগ করলে হবে 408, তাহলে x ইকুয়াল টু হবে 408/34। 34 সঙ্গে 12 কাটাকাটি করলে হবে 408, তাহলে x ইকুয়াল টু হলো 12 সেমি। তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বাম পক্ষ ছিল আর স্কোয়ার, ডান পক্ষে ছিল এক্স স্কোয়ার, মানে হবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 12 12 144, আর 5 স্কোয়ার হচ্ছে 25। 144 প্লাস 25 হয় 169, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 169। তাহলে আর ইকুয়াল টু হবে √169 সমান 13 13 169, আর এর মান হলো 13 সেমি। এটাই হলো অ্যান্সার।